৩৩ জুলাই আকাশে ছিল মেঘ, রাজপথে ছিল বৃষ্টি, কিন্তু বৃষ্টির চেয়েও প্রবল ছিল মানুষের প্রতিবাদের স্রোত। ছাতা হাতে ভেজা শরীরে হাজারো মানুষ নেমে এসেছিল রাস্তায়। শিল্পী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, লেখক, শ্রমজীবী মানুষ সবাই যেন দাঁড়িয়েছিল এক কাতারে। চারদিকে একটাই উচ্চারণ, গুলিতে মরতে পারি, পিছু হটব না। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া ৬ সমন্বয়ক জানান, আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তাটি ছিল জোরপূর্বক এবং স্ক্রিপ্টেড। জুমার নামাজের পর রাজধানী সহ সারা দেশে শুরু হয় দ্রোহযাত্রা। প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, রামপুরা সবখানেই জনতার ঢল নামে। শিল্পী, শিক্ষক, লেখক, চিকিৎসক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানান। রাজধানীর বাইরে অন্তত ১০ জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হবিগঞ্জে গুলিতে নিহত হন ৩ জন, খুলনায় প্রাণ হারান এক পুলিশ সদস্য। সারা দেশে আহত হন শতাধিক মানুষ। একই দিনে ইউনিসেফ জানায়, জুলাই জুড়ে আন্দোলন ঘিরে অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে জনতার স্রোত থামাতে দুপুরে কয়েক ঘন্টার জন্য ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে চিরুনি অভিযান ও গণগ্রেফতার। দিনভর উত্তাল রাজপথের পর রাতেই আসে সেই ঐতিহাসিক ঘোষণা। ৩রা আগস্ট গণমিছিল, আর ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। সেদিনের বৃষ্টি ভেজা রাজপথ যেন স্পষ্ট করে দিয়েছিল, আন্দোলন আর ফেরার পথে নেই। গণঅভ্যুত্থান তখন শুধু সময়ের অপেক্ষা। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।